মোকদ্দমের বন্ধুরা শুধু বাংলাদেশের দুর্নীতির কথা উল্লেখ করেছে, কিন্তু আমরা তো আগেই বলে দিয়েছি এখানে জবাবদিহিমূলক সরকার নেই, যার কারণে এখানে দুর্নীতি বাড়ছে। আমাদের দেশে দুর্নীতি রোধে জবাবদিহিতা হচ্ছে অনেকটা মশার কামড়ের পরে কয়েল চালানোর মতো। দেশপ্রেমের শপথ নিন, দুর্নীতিকে বিদায় দিন। এই স্লোগানকে সামনে রেখে গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে চট্টগ্রামের চন্দনাইশে অনুষ্ঠিত হয়েছে আন্তঃবিদ্যালয় দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা। দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম ২-এর সহযোগিতায় চন্দনাইশ উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে ২ দিনব্যাপী এই প্রতিযোগিতার শেষ দিন বুধবার ৩০ জুলাই উপজেলা ভিডিও কনফারেন্স রুমে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ রাজীব হোসেন। বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাংবাদিক মোহাম্মদ কমরউদ্দিন, চন্দনাইশ প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম রোবেল, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আরশাদুল্লাহর সঞ্চালনায় জবাবদিহিতামূলক সরকার ব্যবস্থাই পারে দুর্নীতি দমন ও প্রতিরোধ করতে এই বিষয়ের উপর বিতর্কের মাধ্যমে শিক্ষার্থীরা দুর্নীতির বিরুদ্ধে যুক্তিনির্ভর বক্তব্য উপস্থাপন করেন এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির বার্তা দেন। চূড়ান্ত পর্বে প্রতিদ্বন্দ্বিতা করে ফাতেমা জিন্নাহ বহুমুখী উচ্চ বিদ্যালয় এবং পূর্ব সাতবাড়িয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়। পূর্ব সাতবাড়িয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পক্ষে যুক্তি তুলে ধরেন শিক্ষার্থী তাসনোবা চৌধুরী ইতিশা, মহিমা সুলতানা মাইশা, হোসাইনি ইলিয়াস জিয়াদ। প্রতিপক্ষ ফাতেমা জিন্নাহ বালিকা উচ্চ বিদ্যালয়ের পক্ষে অংশগ্রহণ করেন মরিয়ম আক্তার তানজিন, ওয়াহিদা আক্তার, নাফিজা তাবাচ্ছুম প্রমি। মডারেটরের দায়িত্বে ছিলেন ইউআরসি ইন্সট্রাক্টর আক্তার সঞ্জিদা জাফর পপি। বিচারক ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার বিপিন চন্দ্র রায় এবং সহকারী সমাজসেবা কর্মকর্তা ফারহানা জাহান। বিচারক মণ্ডলীর রায়ে পূর্ব সাতবাড়িয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং ফাতেমা জিন্নাহ বহুমুখী উচ্চ বিদ্যালয় রানার আপ হয়। প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বক্তার পুরস্কার লাভ করেন পূর্ব সাতবাড়িয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী তাসনোবা চৌধুরী ইতিশা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক হেলাল উদ্দিন নীরব, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য জিয়াউদ্দিন, প্রধান শিক্ষক ইন্দ্রজিৎ চক্রবর্তী ও ফরহাদ হোসেন, সহকারী শিক্ষক মোহাম্মদ ইউসুফ আলী, বিলাস বড়ুয়া, সাদিয়া নূর জেনি, নারী উদ্যোক্তা তাহিয়া সুলতানা। অল্পতে ভালো থাকা, অল্পতে দুষ্ট থাকা, তাহলেই মাত্র এই যে বিতর্কের যে বিষয়গুলো আসছে, এই বিতর্কের বিষয়গুলো থেকে আমরা কিন্তু শুধুমাত্র যে ভালো বক্তা হওয়ার জন্য শিখছি তা নয়, তোমরা যে শুধুমাত্র ভালো বক্তব্য দেওয়ার জন্য এখানে আসছো তা নয়, এটা কিন্তু একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা হচ্ছে তোমরা এই ভালো ভালো বিষয়গুলো নিয়ে যেন পরিচর্যা করতে পারো, তোমাদের মাথার মধ্যে যেন এই বিষয়গুলো ঢুকে। শুধুমাত্র যে সব চমৎকার শব্দ চয়নে সুন্দর যুক্তি দিয়ে তুমি একটা জিনিস উপস্থাপন করবা, তুমি সুন্দর প্রথম দ্বিতীয় তৃতীয় হবা, এখান থেকে টেস্ট গুলো নিয়ে চলে যাবা, অমুক স্কুল প্রথম হয়েছে, অমুক স্কুল দ্বিতীয় হয়েছে, ব্যাস শেষ। এরপর আবার শত স্টোরে গিয়ে ঠিকই আবার বিনা পয়সায় জিনিসপত্র নিয়ে নিচ্ছ, বলো না। উদ্দেশ্য হচ্ছে তোমরা যেন ভালো কিছু বলতে শিখো, একই সাথে ভালো কিছু ভেতরে যেন নিতে পারো, ওইটা যেন প্রতিপালন করতে পারো। আমি যে কথাগুলো বলছি এখন, আমি যদি সেটা প্রতিপালন করতে পারি, এইটা বলার উদ্দেশ্য হচ্ছে আমার ভেতর থেকে বলা, একই সাথে সেটা আমি ধারণ করতে শিখতে হবে। এখন তুমি তখনই ভালো বলতে পারবা যখন সেটা ধারণ করার যোগ্যতা তোমার আছে। কিন্তু অনেক সময় অনেক ভালো বলার ক্ষেত্রেও আমরা ভালো কিছু ধারণ করতে পারি না। আবার অনেকে ভালো বলতে না বলে ভালো কিছু ধারণ করতে পারে। তুমি ভালো বলতে পারছো মানে এই নয় যে তুমি সেই ভালো ভালো কথাগুলো তুমি প্রতিপালন সব 100% করছো, কিন্তু তোমার সমূহ সুযোগ আছে। কেন? কারণ তুমি ভালো কথা বলতে পারো, তুমি ভালো কথা জানতে শিখেছো, তোমার ভেতরে অনেক ভালো ভালো জিনিস তোমার ভেতরে আছে। যখন তুমি সেটা না করো তখন আমরা তাদেরকে কি বলি? জ্ঞান পাবি বলি, তাই না? সে অনেক বুঝে বলে দুর্জন বিদ্যান হলে পরিত্যাজ্য।